আপনার বেদানা গাছের গুটি ঠিক এরকম বড় হয়ে ঝরে যাচ্ছে। এটা কি কারণে ঝরে যাচ্ছে? খাবারের সমস্যা, নাকি পানির সমস্যা, না ছত্রাক আক্রমণ করেছে? সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। প্রথমত, আপনার গাছের মাটি যদি অতিরিক্ত ভিজা থাকে তাহলে গুটি ঝরে যেতে পারে, এবং মাটি হুগিয়ে সাদা খটখটা হয়ে গেছে, এতো গাছের গুটি ঝরে যেতে পারে। তাই আমাদেরকে বুঝে শুনে পানিটা দিয়ে দিতে হবে। অতিরিক্ত পানিও দেওয়া যাবে না, একবারে শুকনোও রাখা যাবে না। আর এখানে আরেকটি ফল আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। এই ফলটি ছত্রাকে আক্রমণ করছে। এই ছত্রাকের কারণেও ফলের গুটি ঝরে যেতে পারে। তাই আমাদেরকে 15 দিন বাদে বাদে সাব ফাঙ্গিসাইড বা ম্যানসার বা রেডিমেড গোল্ড এই উপাদানটি 1 লিটার পানিতে আধা চামচ দিয়ে ব্যবহার করতে হবে। আর এর পাশাপাশি গাছে নানান ধরনের পোকা আক্রমণ করে, সেটাও রোধ হবে। যেমন ছিদ্রকারী পোকা ফলের মধ্যে ডিম পেড়ে যায়, সেই ডিম থেকে পোকা রূপান্তরিত হয়ে ভিতরের দিকে খেয়ে ফেলে। এতে ফলগুলো আস্তে আস্তে ঝরে যায় এবং ভিতরে পচন ধরে। আর গাছে যদি বোরনের অভাব হয়ে তাহলে ফল ঝরে যেতে পারে। অবশ্যই গাছে আমরা প্রতি মাসে একবার করে বোরনটা দিয়ে দেবো। এই বোরনের অভাবে আপনার গাছের ফল ঝরে যাবে এবং ফল ফেটে যাবে। ফল যাতে ফেটে না যায়, ঝরে যাতে না যায়, তার জন্য আমরা বোরন ব্যবহার করতে পারি। বোরনটা আমরা কী ব্যবহার করব? 1 লিটার পানিতে হাফ চামচ নিয়ে গাছে স্প্রে করতে পারি, অথবা হাফ ড্রামের মধ্যে আমরা ভালোভাবে গুঁড়ার মধ্যে মিশিয়ে দিয়ে দিতে পারি। আর এর সাথে সাথে আমরা ব্যবহার করতে পারি কিছু পটাশ সার। পটাশ সার প্রচুর পরিমাণে গাছকে শক্তি যোগায় এবং গাছে ফলনও বৃদ্ধি করে। এখানে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটি ফল দাঁড়িয়ে গেছে। আমি এই গাছের গোড়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন। দেখুন, একবারে ভিজাও না, একবারে শুকনাও না, ঠিক এইরকম আপনার গাছের মাটিটা রাখতে হবে। দেখুন, যদি এইরকম মশায় রাখতে পারেন তাহলে গাছের মাটিটা খুবই আর্দ্র থাকবে, ঠান্ডা থাকবে। এতে গাছের ফলগুলো টিকে যাবে, ফলগুলো আর ঝরে পড়বে না। আমার এখানেও একটি গাছ আছে, দেখুন। এই গাছটি তো আমার গুটি দাঁড়িয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। ঠিক একই রকম আমি এই গাছটিতে যত্ন নিচ্ছি। আর এ সময় গাছে পটাশ জাতীয় বা ফসফরাস জাতীয় খাবার বেশি করে দিয়ে দেবেন। ফসফরাস হিসেবে আপনারা কী দিতে পারেন? ফসফরাস হিসেবে আপনারা দিতে পারেন চাউলের পানি, হাড় গুঁড়ো, সামান্য পরিমাণ শিংকুচি, এগুলো আপনারা গাছের গোড়ায় দিয়ে দেবেন। এতে গাছ ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলোর অভাবে গাছের ফল আর ঝরে পড়বে না। কারণ গাছে যখন ফুল চলে আসে, গাছের একটু শক্তির প্রয়োজন হয়। তার জন্য আমরা কী দিতে পারি? তার জন্য আমরা কিছু পরিমাণ চুন দিতে পারি। কারণ চুনে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তাই আমরা গাছের গোড়ায় চুন দিব, পটাশ দিব, হাড় গুঁড়ো দিব, শিংকুচি দিব, এগুলো আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো। এতে গাছের ফল আর ঝরে পড়বে না। আর আমরা 15 দিন বাদে বাদে ভাইটামিন ব্যবহার করব। ভাইটামিনটা কী কারণে ব্যবহার করতে পারি? ভাইটামিনটা ব্যবহার করতে পারি, গাছের কিছু কিছু পাতা দেখা যাচ্ছে কুঁকড়ে যায় বা পুড়ে যায়, এটা হচ্ছে মাকড়ের অভাব। তাই এ সময় আমরা গাছে অবশ্যই 15 দিন বাদে বাদে ভাইটামিনটা স্প্রে করে দেবো। এতে গাছে আর মাকড়ের উৎপাত হবে না। এই হচ্ছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি।